মানে শত্রু চিনা উচিত। আর এই জন্য আমরা বলি যে সূরা ফাতিহা শরীফ নাজিলের দিক থেকে পঞ্চম, কিন্তু আল্লাহ পাক প্রথম আনলেন। শুধু প্রথম আনলেন শুধু এতটুকু না। প্রতি রাকাতে পাঠ করাইলেন যে প্রতি রাকাতে পাঠ করো। কেন? যদি পাঠ করে বা যদি বুঝে। এখান থেকে আল্লাহ পাক বললেন যে প্রথম আল্লাহ পাক ছানা জীবন বড় করলেন। এরপর বললেন সরল পথ চাও। সিরাতুল মুস্তাকিম কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা চাও। ঠিক আছে। এতটুকু তো শেষ করতে পারতেন। এর মানে না আরো বলো যারা গজবপ্রাপ্ত বিভ্রম তাদের পথ দিয়েন না। খাস ইহুদি, নাসারা আমি বলি সমস্ত কাফের। এটা প্রতি রাকাতে প্রত্যেক মুসলমান পাঠ করে। তো বুঝলো কি? এর অর্থ তো বাচ্চা ছেলেপেলেরা অনেকে জানে। এখানে যে বলা হচ্ছে যা সরল পথ দেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথটা দান করেন। আর কাফের মুশরিকদের পথটা দিয়েন না। তাইলে এর অর্থটা কি? এদের কাফের মুশরিকের পথেই তো চলে। এদের আমল আখলাক সিরত সুরত চাল চলন আচার ব্যবহার তার সামান আসবাব যা আছে আবার এখন বেপরদা ছবি তুললে আবার তন্ত্র-মন্ত্র করে। তন্ত্র তো কাফের মুশরিকেরই তো। তো করে কেমনে? সে তো সূরা ফাতিহা পড়তেছে। এই যে হদসে কমিউনিটি থাকতে আমরা অনেকবার সংবাদ নিচ্ছি। সেটা হলো এরা জুমা নামাজ পড়তে বাইতুল মোকাররমে। আগেই মঞ্চ ঠিক রাখতো বা নামাজটা পড়ে গিয়ে দাঁড়ায় আমাদের গণতন্ত্র দিতে হবে। তুই যে নামাজ পড়লি সূরা ফাতিহা পড়লি তো বুঝলি রে কি? তো গণতন্ত্র দিতে হবে। তো গণতন্ত্র করতে কোরআন শরীফ হাদিস আছে। সে তো কোরআন শরীফ বুঝে নাই। ৪০ বছর বুখারী শরীফ পড়াইছে। তো কি বুঝলো? বিষয়টা তো এরকমই। চরম গোমরা এগুলি। আর এদের যেহেতু রুহানিয়ত নাই, এরা কোনোদিন বুঝবে না। এদের সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞানটা নাই। এজন্য বুঝতে পারে না। এজন্য আমাদের ফতোগুলি বুঝে না, আমাদের বিরোধিতা করে তখন আমাদের ফতো বুঝে না, এইজন্য বিরোধিতা করে। এরা কোনোদিন বুঝবে না।